হ্যালো বন্ধুরা, এই কথা হলো মার্কো মুভিটা নিয়ে, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম, তাও এদিক ওদিক থেকে জোগাড় করে, কারণ হিন্দি ডাব ভার্সন অফিসিয়ালি কোনো সিনেমা হলে আসেনি। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি এবং মার্কো মুভিটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। প্রথমে এর রান টাইম বলি, 2 ঘন্টার মুভি। আপনি যদি দেখতে বসেন, ফার্স্ট হাফ একটু বোরিং লাগতে পারে, ক্যারেক্টার বিল্ড আপ করানোর চেষ্টা করা হয় ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফ কি বলবো, ব্রুটালি পুরো ছাড়িয়ে গেছে। যদি অ্যানিমালের মতো মুভি আপনাকে আনন্দ দেয়, চরম সুখ দেয় এবং ব্লাড ভরে ভরে দেখতে আপনার যদি ভালো লেগে থাকে ইন্ডিয়ান মুভির মধ্যে, তাহলে আপনি এই মুভিটা অবশ্যই দেখতে পারেন। মুভির একটাই স্টোরি, রিভেঞ্জ, আর কিছুই না। মুভির স্টোরি নিয়ে যদি একটু এখন আপনি স্টোরি খুঁজতে বসেন মুভি, তাহলে মুভিটা আপনার ভালো লাগবে না। মুভিটা একটাই স্টোরি, তুই আমাকে মার আমি তোকে মারবো, ব্যাস এতটুকুই। তুই আমার ফ্যামিলিকে মার আমি তোর ফ্যামিলিকে মারবো, এইটুকু স্টোরি মুভির মধ্যে। কিন্তু ব্রুটালির চরম সীমায় চলে গেছে, হাত কাটা, পা কাটা, কান কাটা, সব চূড়ান্ত লেভেলে চলে গেছে। অ্যানিমালকেও ছাড়িয়ে গেছে ব্রুটালিটিতে, মার্কো মুভিতে। যদি আপনার ব্রুটালিটি আর রেটেড মুভি দেখতে পছন্দ হয়, তাহলে অবশ্যই এই মুভিটা ট্রাই করবেন। তো একটা জিনিসই খারাপ লাগলো, এটা রেটেড দেয়া আছে, মানে 18+ নয়। মুভিটার বাচ্চারাও এই মুভিটা দেখতে পারে, কিন্তু এই মুভিটা অবশ্যই 18+ হওয়া উচিত ছিল। কারণ এই মুভিতে যা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, যা ব্রুটালিটি ভরে দেওয়া হয়েছে, অবশ্যই এটার বাচ্চাদের জন্য একদমই নয়। যদি আপনি বাচ্চাদের সামনে দেখবেন ভাবেন, অবশ্যই বাচ্চাদের থেকে এই মুভিটা দূরে রাখাই ভালো। তো অ্যানিম্যাল তো দেখেছেন নিশ্চয়ই। তো অ্যানিম্যালের ব্রুটালিটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, এইটা আপনার অনেক বেশি ভালো লাগবে। স্টোরি এমন কিছু নেই, স্টোরি ওই বললাম রিভেঞ্জ, ওর বাবাকে মারছে, সে তার ছেলেকে মারছে, এইভাবে। আর হচ্ছে, যদি আপনার মন দুর্বল থাকে, এই মুভিটা থেকে দূরে থাকবেন। হার্ট দুর্বল থাকলে এই মুভিটা আপনাকে কখনো বমি পর্যন্ত করিয়ে দিতে পারে, এতটাই ব্রুটালিটি আছে এই মুভিটার মধ্যে। এছাড়াও হার্ট যদি আপনার দুর্বল থাকে, কিছু কিছু সিনে এতটাই ব্রুটাল দেখানো হয়, আপনি বন্ধ করে দিতে যদি মোবাইলে দেখেন বন্ধ করে দিতে বাধ্য হবেন, বা যদি কোনো থিয়েটারে দেখেন চোখ বন্ধ করে নিতে বাধ্য হবেন, এতটাই ব্রুটালিটি দেখানো হয় এই মুভিটাতে। আমি এই মুভিটাকে দিলাম 3/5 স্টার। মুভির একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট, খুব বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে ব্রুটালিটি আর রেটেড। যদি আপনার মুভি ভালো লেগে থাকে, আপনার চোখকে সুখ দেবে, ব্লাড পুরো ভরিয়ে দিয়েছে মুভিটার মধ্যে, এটা প্লাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট হচ্ছে এই যে ক্যারেক্টারগুলো আপনাদের সঙ্গে কানেক্ট হয় না, ক্যারেক্টারগুলোর ইমোশনালি আমার সঙ্গে কানেক্ট হয় না, আর ক্যারেক্টারগুলো ঠিকঠাক বিল্ড আপ, আমার মনে হয় ঠিকঠাক বিল্ড আপ ক্যারেক্টারগুলোর হয় না, আরও ভালোভাবে বিল্ড আপ করা যেত মুভিটার মধ্যে। আর মুভিটার স্টোরি নিয়েই হচ্ছে মাইনাস পয়েন্ট, সব থেকে বড় হচ্ছে মুভিটার স্টোরি। একটাই রিভেঞ্জ, আর কিচ্ছু না, স্টোরি আর কিছুই দেখানো হয় না। যদি শুধুমাত্র ব্রুটালিটিতে ভরা, রিভেঞ্জে ভরা মুভি যদি আপনার দেখতে পছন্দ হয়, এই মুভিটা একবার ট্রাই করতে পারেন। ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, যদি আপনার ব্রুটালিটি পছন্দ হয়, এই মুভিটা আপনার পছন্দ হবে। তাই ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।